আগস্ট থেকে বন্ধ রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বাঘিয়ার নদীর ওপর সেতু সংস্কার কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সেতুর দুই পাড়ের অন্তত 10 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া বাগিয়ার নদীর উপর সেতু সংস্কার শুরু হয়েছিল 2022-23 অর্থবছরে। এর প্রাথমিক ব্যয় ছিল 18 কোটি টাকা। তবে আগস্ট থেকে বন্ধ হয়ে যায় সেই কাজ। লোহার খুঁটির বদলে গাছ ব্যবহার সহ সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এদিকে সেতু অকেজো হয়ে পড়ায় তারাইল, পাকুড়দিয়া, ভৈরবনগর সহ অন্তত 10 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পড়েছেন চরম বিপাকে। দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ চলতেছে, কিন্তু এত ধীরে ধীরে চলতেছে, যার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে। দুই পারে ওঠানামায় খুবই সমস্যা। যাওয়া আসা আমার কি কষ্ট হয়, আসা যাওয়া পাস করায় কি কষ্ট হয়, উঠতে পারি না, কষ্ট হয়। আমাদের স্কুল, তারপরে এখানে কাউন্সিল অফিস, এখানে আসার জন্য খুব কষ্টকর। ওই ব্রিজ ভাঙিয়ে উঠতে খুব কষ্টকর। আমরা চাই যাতে আমাদের এই ব্রিজটা সঠিকভাবে নির্মাণ হয়। অন্যান্য জায়গায় দেখেছি লোহার পাইপ দিয়ে করছে, কিন্তু এটা দেখছি গাছের পাইপ গাছ দিয়ে করতেছে। কাজ বন্ধ থাকায় নির্মাণ শ্রমিকদের মজুরি আটকে গেছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কতবার ছিল হয়েছে, ক্যাপ পর্যন্ত কোর্স করা হয়েছে, এখন পর্যন্ত আনুমানিক 60 হয় না, ফুল হয় না, 50% ফুল হয়েছে। তবে সেতু নির্মাণে লোহার বদলে কাঠ কেন ব্যবহার করা হয়েছিল সেই ব্যাখ্যা জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার জান্নাত কনস্ট্রাকশনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাও। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ।